নমস্কার বন্ধুগণ, আই অ্যাম সৌম্যদীপ পালিত। ওয়েলকাম টু এসডিপি চ্যানেল। আজকে আমি একটা খুবই মারাত্মক নিউজ নিয়ে আসছি। এটা আমি বেসিক্যালি বেঙ্গল ফুটবলের জন্য নয়, ইন্ডিয়ান ফুটবলের জন্য নয়, ফুটবলের জন্য, কিন্তু এটা টোটাল ওয়ার্ল্ডের, বেসিক্যালি এটা এএফসির একটা নিউজ। এটা কেন আনছি? এএফসিতে হাজারো নিউজ আসছে, হাজারো টিম খেলছে, হ্যাঁ অনেক কিছুই হচ্ছে। রোনাল্ডো এখন সাউদি প্রো লিগে খেলে, সাউদি প্রো লিগে ইমপ্রুভ হয়ে গেছে, আমি ওইসবে বলছি না। এএফসির এখন নতুন কিছু একটা নিয়ম চলে এসছে, যেটা দেখে শুনে এবং বুঝে আপনারা বলবেন যে এটাতে ভারতীয় ফুটবলের একটা উন্নতি হবে না, নাকি অবনতি হবে, নাকি কি হবে। ইউরোপের ধাঁচে একটি নেশনস লিগ, আপনারা জানেন তো ইউরোপে যেটা আমাদের ইউএফএ নেশনস লিগ হচ্ছে। ব্যাপারটা এরকম, ইউএফএ নেশনস লিগটাকে বোঝা দরকার আপনাদের। ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে যে প্রত্যেকটা গ্রুপ করা থাকে। এর এমন গ্রুপ করা থাকে এ বি সি ডি গ্রুপে বলে। এ এর বোধহয় দুটো গ্রুপ, বি এর এরকম দুটো গ্রুপ, সি এর দুটো গ্রুপ, ডি এর দুটো গ্রুপ, ই এর দুটো গ্রুপ। পরীক্ষায় মার্কস পেয়েছেন তো, রেজাল্ট আনছেন তো আপনারা। এ প্লাস গ্রেড, এ গ্রেড, বি প্লাস গ্রেড, বি গ্রেড, সি প্লাস গ্রেড, সি গ্রেড, ডি গ্রেড, ই গ্রেড, এফ গ্রেড, ফেল, এরকম ব্যাপার আছে। ব্যাপারটা হচ্ছে আমরা চাই এখান থেকে যারা সিতে আছে তারা বিতে এতে, বি থেকে এতে এতে, এ থেকে এ প্লাসে এতে টপার হতে, এরকমই। ঠিক এইটা লিগ সিস্টেমে চলতে থাকে ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলিজ টাইপের ম্যাচগুলো। তবে এটা ফ্রেন্ডলিজ নয়, এটা সবাইকে কম্পিট করতে থাকে এবং চায় সবাই যে আমরা একটা শীর্ষস্থানে পৌঁছে যাই। শীর্ষস্থান কীরকম? যেমন ধরুন বাংলাদেশ আছে, পাকিস্তান আছে, শ্রীলঙ্কা আছে, আফগানিস্তান আছে, ফুটবলে চারটে দল আছে। তারা গ্রুপ সি আর টেবিল 1। এবার তার ওপরেরটাতে আছে ইন্ডিয়া ধরতে পারেন, আর নেপাল, কুয়েট, লেবানন, চারজন। এবার ইন্ডিয়া গ্রুপে লাস্ট ফোর্থে এলো ওই বি গ্রুপটাতে। আর সি গ্রুপের ফার্স্টে থাকা মেবি আফগানিস্তান, ওরা ফার্স্টে এলো। তাহলে এরা সোয়াপ করে নেবে পরে যে নেশনস লিগ হবে। এটা 2 বছরের সাইকেল হয় বেসিক্যালি ইউএফএ নেশনস লিগটা। এরকমই ধাঁচে, মানে মোট কথা বুঝেছেন তো। ছোটো ছোটো টিমগুলো ছোটো ছোটো টিমের সঙ্গে কম্পিট করে নিজেদের র্যাঙ্কিংয়ের মধ্যেই। আর তারা চায় এখান থেকে আমরা উঠে আরও ভালো জায়গায় যাবার। এরা বড় টিমের সঙ্গে করবে না, নিজেদের মর্যাদা অনুযায়ী, নিজেদের স্ট্যান্ডিংস র্যাঙ্কিংস অনুযায়ী নিজেদের ইন্টারন্যাশনাল দলগুলির সঙ্গেই খেলে। সেরকমই এএফসিতেও হতে চলেছে। নতুন চালু হতে চলেছে, আন্তর্জাতিক ম্যাচ অনেক পাবে এইটাতে আমাদের ভারতীয় দল যদি হয় তো। আর এএফসিরও অনেক ইমপ্রুভমেন্ট হবে। তাই বলি, এএফসিকে বিবৃতিতে জানিয়েছে ইউরোপের লিগের আদলে খুব তাড়াতাড়ি নেশনস লিগ চালু হতে চলেছে। ফিফা র্যাঙ্কিং অনুযায়ী এশিয়ার দলগুলি এই প্রতিযোগিতায় সুযোগ পাবে। সহজ কথায় বললে এই লিগের খেলাগুলো হবে সেয়ানে, কারণ শক্তিশালী দেশের প্রতিপক্ষে হবে সমতুল্য দল। তুলনামূলক দুর্বল দলের বিপক্ষে নামবে দুর্বল দল। আপনারা বুঝে গেছেন। এবার টায়ার সিস্টেমটা বলি। টায়ার সিস্টেম যেটা বললাম আর কি, ওরকমই র্যাঙ্কিংস অনুযায়ী। আচ্ছা, প্রমোশন রেলিগেশনস হবে। এতদিন ফিফা উইন্ডোর ম্যাচ খেলার জন্য প্রতিপক্ষ পাওয়া যেত না, সেই কারণেই আমন্ত্রক প্রতিযোগিতা অংশ নেওয়ার যা প্রীতি ম্যাচ নামা ছাড়া আর কোনো উপায় থাকতো না। কখনো কখনো শক্তিশালী দেশগুলির বিরুদ্ধে নামতে হতো দুর্বল দেশগুলিকে, যেটাতে অনেক প্রবলেম হতো। 5-0, 7-0, 10-0 করে হারতাম আমরা অনেক সময়। কখনো কাতারের কাছে, কখনো ইউএইর কাছে, এরকম বড় বড় দেশের কাছে বিরুদ্ধে নামতে হতো দুর্বল দেশগুলিকে। উল্টোতে হতো। তবে এএফসির এই প্রতিযোগিতা চালু হলে এই সমস্যা মিটতে চলেছে। নতুন এই লিগে ভারতীয় দল নিয়মিত ম্যাচ পাবে, তাই না? এই সবই বলা হয়েছে আপনাদের খবর থেকে এবং এএফসি থেকে। তবে খুবই ব্রিফলি আপনাদের এটা বলে দিচ্ছি যে হ্যাঁ, এখন ম্যাচ এএফসিটা জানিয়েছে, তবে ইমপ্লিমেন্ট হতে হতে এখনও বোধহয় কয়েক বছর লাগবে। এএফসি ইমপ্রুভমেন্ট করছে নিজেদের ফুটবল ফেডারেশনে, ফুটবল সিস্টেমটাকে এশিয়াতে ডেভেলপ করার জন্য। কাতার দেখলাম কত ভালোভাবে ওয়ার্ল্ড কাপ করলো, আয়োজিত। তাই দেখি কি হয় না হয়। হলে তো খুবই ভালো, ইন্ডিয়া চান্স পাবে ভালো। হয়তো বাংলাদেশের সঙ্গে 142 তো মানে ওরকমই 170, 180-র মধ্যে
একটা ক্লোজ গ্যাপ হয়ে 170 কি 180 মধ্যে ওরকম টিমের মধ্যে সঙ্গেই ম্যাচ পাবে। দেখা যাক কি হয়। আমরা চাইবো এখান থেকে উঠতে, ওই কম্পিটিটিভনেসে আমাদের ফুটবলটা ইমপ্রুভ হবে আর আমরা অনেক ম্যাচ পাবো। ধন্যবাদ, এটা খুবই ইম্পর্টেন্ট একটা নিউজ আপনাদের জানানোর ছিল। ভালো লাগলে দয়া করে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করলে আমি আরও মোটিভেশন পাবো আর কি ভিডিও বানানোর। আর বড়দের জানাই অনেক প্রণাম, ছোটদের জানাই অনেক ভালোবাসা, কারণ ক্রিসমাস আসছে আর ক্রিসমাসে আমি একটা স্পেশাল ভিডিও নিয়ে আসবো। কী স্পেশাল ভিডিও সেটা সাবস্ক্রাইব করলেই বুঝতে পারবেন। নোটিফিকেশনস অন করে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। ধন্যবাদ।